এই অবস্থায় যায় তাহলে একে কি গাড়ি লাগবে না? গাড়ি লাগাই দিয়ে এর ক্ষতি হবে, এ তখন পড়ে যাবে, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হইতে পারে। এই জন্য আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই তো স্কুলে আসো, স্কুলে আসার সময় প্রত্যেককেই রাস্তা দিয়ে আসতে হয়। রাস্তা দিয়ে আসতে গেলে অবশ্যই রাস্তা পারাপার হইতে হয়। প্রত্যেকে রাস্তা পারাপার হয়ে আসো না? দেখা যাচ্ছে যে কারো বাসা কাছে, কারো বাসা দূরে। বিশেষ করে যাদের বাসা দূরে, অনেক হাইওয়ে রোড আছে, অনেক লোকাল রোড আছে। এই রাস্তাগুলো দিয়ে আসতে গেলে তোমাদের কিন্তু অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয়, অনেক দুর্ঘটনা ঘটে। তো আমরা সেই বিষয়টা সম্পর্কে আজকে জানবো যে রাস্তা কিভাবে পারাপার হইতে হয়, মানে রাস্তা কিভাবে পার হইতে হয়। আমি সেই বিষয়টা তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যালে দেখাবো এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। ওইদিকে আসো। আচ্ছা দেখো, এই যে এই রাস্তা একটা, এটা হচ্ছে পাকা রাস্তা। এই ধরনের রাস্তা বড় আছে, ছোট আছে। আচ্ছা, রাস্তায় দেখো তো এখানে দাগ দেখা যাচ্ছে না? সাদা দাগ দেখা যাচ্ছে না, লম্বা? আচ্ছা, এই সাদা দাগটাকে কি বলে তুমি জানো? আচ্ছা, তুমি জানো না এই দাগটাকে কি বলে? এই দাগটা হচ্ছে, এই দাগটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং। কি সবাই বলো তো, কি দাগ? এই দাগটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং। মানে তুমি যখন এই দাগটা থাকবে, রাস্তায় যখন পারাপার হইতে যাবা, আগে লক্ষ্য করবা যে এই ধরনের দাগ আছে কিনা। কি মনে রাখতে হবে? এই ধরনের দাগ আছে কিনা। যখন দাগ থাকবে তখন তুমি রাস্তার পাশে আসবা, রাস্তার পাশে এসে এখানে দাঁড়াবা। আর কি রাস্তার ধারে এসে এরকম দাগ জেব্রা ক্রসিং দেখলে কি ও রাস্তা পার হয়ে যাবে? না, এই জেব্রা ক্রসিং থাকলেও রাস্তা পার হওয়া যাবে না। কারণ তুমি যদি রাস্তা পার হইতে যাও, রানিং যদি গাড়ি এসে দুই দিক থেকে, তখন কিন্তু তোমাকে ওই গাড়ি লাগাই দিবে, তখন তুমি দুর্ঘটনার শিকার হবা, তোমার ক্ষতি হবে। তুমি এখানে এসে দাঁড়াইছো, দাঁড়ে তোমাকে এবং ডানে তোমাকে ভালো করে তাকাইতে হবে। তুমি বামেও গাড়ি আছে, ডানেও গাড়ি আছে। এই গাড়ি রানিং যদি আসেন 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 এই অবস্থায় যায় তাহলে একে কি গাড়ি লাগবে না? গাড়ি লাগাই দিয়ে এর ক্ষতি হবে, এ তখন পড়ে যাবে, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হইতে পারে। ভালো করে দেখো, ডানে বামে ভালো করে দেখছো কি করছে? গাড়ির রানিং আছে না দাঁড়াইছে? যখন দাঁড়াবে গাড়ি, দেখবা যে ডানে বামে যখন গাড়ি দাঁড় হবে, তখন তোমার যখন ডানে বামে গাড়ি দাঁড়াবি, তার মানে তুমি বুঝছো যে আমি এখন রাস্তাটা পার হইতে পারবো। এখন তুমি আঙ্কেল আমাকে একটু রাস্তা থেকে পার করে দেবেন আঙ্কেল? আচ্ছা বাবা, দেবো। দ্বিতীয় উদ্দেশ্যে পার করে দেবো। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন যে রাস্তা পারাপারের কিছু নিয়ম কানুন আমরা দেখালাম। আমার যে ছোট ছোট সোনামণিরা আছে, ওদের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে রাস্তা পারাপারের কিছু নিয়ম কানুন আছে, সেইভাবে তারা রাস্তা পারাপার হয়েছে। এখানে আমরা প্রথম ফলো করলাম যে রাস্তা পারাপার হইতে গেলে জেব্রা ক্রসিং, মানে সাদা দাগ আছে রাস্তার উপরে, সেইটাকে বলে জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে কিন্তু আমরা রাস্তা পারাপার হওয়ার একটা দৃশ্য দেখছি। আর একটা দৃশ্য দেখলাম যে রাস্তা পারাপার হতে গেলে দেখলাম যে দৌড় দিয়ে রাস্তা পার হলো। আরেকজন দেখলাম যে রাস্তা পারাপার হওয়ার জন্য ডানে বামে তাকায় রাস্তা পার হয়েছে। আরেকজনকে দেখলাম যে রাস্তা পার হইতে গেলে সে একাই রাস্তা পার হইতে পারতেছে না, সে একজন তার আঙ্কেলের কাছ থেকে সহযোগিতা নিল, যে বলল যে আঙ্কেল আমি রাস্তা পার হইতে পারতেছি না, রাস্তাটা পার করাই দেন। রাস্তা পারাপার এভাবে হওয়া দরকার এবং রাস্তা পারাপারে আমাদের সচেতনতা অবলম্বন করা দরকার। তাইলে আমরা দুর্ঘটনা থেকে বাঁচব এবং বড় ধরনের বিপদ থেকে বাঁচব। আমরা সুস্থ স্বাভাবিক হয়ে আমরা নিরাপদে স্কুলে বাসায় ফিরতে পারবো। সচেতনমূলক ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।